আমরা মে দিবস পালন করছি প্রত্যেক বছরের মতো। আপনারা জানেন, যারা ভেবেছিল মানুষের কালো মাথাগুলোর রেখে বাকিটা নিগড়ে নেবে, যারা ভেবেছিল শোষণ যন্ত্রের মধ্যে দিয়ে মানুষের শ্রমিকের অর্জিত অধিকার কেড়ে নেবে, যারা ভেবেছিল দুনিয়াটাকে পকেটে পুরে নেবে, যারা ভেবেছিল শ্রমিক শ্রেণীকে পরাজিত করে দেশের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা, শোষণ করা, পুঁজিবাদী অর্থনীতির মধ্যে দিয়ে সমগ্র পৃথিবীটাকে একটা শোষণমুক্ত জাতাকলে পরিণত করা। আপনারা বেশ কিছু দেশ, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশ এখনো পর্যন্ত পুঁজিবাদী সমাজতন্ত্র গঠনতন্ত্রের মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণীর ওপর লাগাতার যে প্রয়াস, সেই চেষ্টা আজও অব্যাহত। আজও প্যালেস্তাইন মাটির রক্তাক্ত, আমেরিকা সহ বাকি এই সমস্ত দেশগুলো যারা দেশে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ করতে চায়, তারা ইসরায়েলকে মদদ দিয়ে আজকে ওইখানকার মাটি, ইউক্রেনের মাটি রক্তাক্ত, ওখানকার মহিলা পুরুষ আজকে রক্তাক্ত এবং বোমার গন্ধে ভরে আছে। অপরদিকে পার্থক্যটা দেখুন, অপরদিকে রাশিয়া, কিউবা, চীন, ভিয়েতনাম, লাওস, এই সমস্ত দেশগুলো এখনো পর্যন্ত ওই পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেও দেশের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে শ্রমিক শ্রেণীর স্বার্থে কাজ করছে। এই শোষণ যন্ত্রের ভেতর থেকেও বৃহত্তর শক্তি তাদের, তার সত্ত্বেও এই সমস্ত দেশগুলো আজকের শ্রমিকের স্বার্থ রক্ষার লড়াই মজুদ রেখেছে। সালটা 1760 থেকে 1840, অষ্টদশ শতাব্দীর ওই মধ্যভাগ। সারা দেশে 18 ঘন্টা, 12 ঘন্টা থেকে 18 ঘন্টার কাজ করতে হতো শ্রমিক কর্মচারী। 1886 সালে প্রথম ওই 17 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা কোনো ঠিক ঠিকানা ছিল না শ্রমিকদের কাজের ঘন্টা। দেশের সমস্ত মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক একজোট হয়েছিল যে আমাদের, এবং লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। সেই লাগাতার ধর্মঘটের ডাকে আমেরিকার সরকার সরকারি কর্মচারীদের যে কাজের সময় কমিয়ে 10 ঘন্টা করে দিয়েছে। কিন্তু যারা খেটে খাওয়া সমাজের পিছিয়ে পড়া শ্রমিক কর্মচারী সহ কৃষক, তাদের যে কাজের দাবি ছিল, তাদের সময় বেঁধে দেওয়ার বা কমানোর কোনো সিদ্ধান্ত না নেওয়ার ফলে 1886 হে মার্কেট, আপনারা জানেন, হে মার্কেটে যে জমায়েত, 4 লক্ষর বেশি জমায়েত, সেই জমায়েতকে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলি চালানোতে 6 জন শহীদ, 200 জন আহত। পরের দিন 3রা মে, তারপরের দিন 4ঠা মে আবার তার প্রতিবাদে আবার জমায়, আবার গুলি চালানো, আবার 4 জন নিহত এবং বহু মানুষ আহত। এই হচ্ছে মে দিবসের ঘটনা। কি দাবি ছিল? দুনিয়ার মজদুর এক হোক, সমস্ত শ্রমিক কর্মচারীদের স্বার্থ বিঘ্নিত করা চলবে না, কাজের ঘন্টা বেঁধে দিতে হবে, 8 ঘন্টা কাজ, তার মধ্যে বিনোদন কাজ ভাগ করা, এই তো দাবি। আমাদের দেশে 1920 সাল যখন পরাধীন ভারতবর্ষ, তখন এআইটিইউসির নেতৃত্বে একটা শ্রমিক সংগঠন তৈরি হয়। সেই শ্রমিক সংগঠনের ডাকে 1 মে দিবস আমাদের এখানেও পালিত হয়। আজও 138 বছর হয়ে গেল মে দিবসের ওই মহান দিন।
এরপরেও আজকের শোষণ ব্যবস্থা চলছে। আজও দেশের ধনী দরিদ্রর ভেদাভেদ, শ্রমিক কৃষক কৃষক শ্রমিক মালিক ভেদাভেদ, স্তরের ভেদাভেদ, শ্রেণী ভেদাভেদ, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার গরিব মানুষের কোনো সুযোগ না দেওয়া, পাশাপাশি দেশের অর্থনৈতিক ব্যবস্থাগুলো পৃথিবীর বুকের এই সমস্ত দেশ সহ আমাদের ভারতবর্ষ যে জায়গায় নিয়ে গেছে, এতে আজও আমাদের শ্রমিক কৃষকদের ওই কাজের ঘন্টার দাবি আজও করতে হচ্ছে। আজও সারা পৃথিবীর বুকে এখনও পর্যন্ত 8 ঘন্টার বেশি কাজ ভারতবর্ষ অন্যান্য দেশেও করে যেতে হচ্ছে। সুতরাং সেই দাবি আজও অটল। আমাদের দেশ ভারতবর্ষ, আপনারা জানেন, এই যে সরকারটা বর্তমান 10 বছর 2014 সালের পরে জয়ের পর একদিকে যেমন দেশের যে মূল পরিকাঠামোগুলো, রেল, বিমা, ব্যাংক সহ বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোকে বেসরকারীকরণ এবং পুঁজিবাদীদের হাতে তুলে দেওয়া, সেখানে বেসরকারীকরণের মধ্যে দিয়ে ওই 8 ঘন্টা কাজ দাবি যাতে নস্যাৎ হয়ে যায়, কারণ বেসরকারি কর্মচারীদের চুক্তি অনুযায়ী কাজ, তাদের কোনো সময় নিয়ম নেই। পাশাপাশি দেশের শিক্ষা স্বাস্থ্য খাতে বছরে যে বাজেট হয় সেখানে দেখবেন অর্থ বরাদ্দ হ্রাস হচ্ছে দিনে দিনে। তাহলে খুব কায়দায় কেন্দ্র সরকার বর্তমান ভারতবর্ষের, তারা এই শোষণমুক্ত সমাজ যাতে না প্রতিষ্ঠা হয়, শোষণ যন্ত্রকে আরও দৃঢ় যাতে মজবুত করা হয়, পুঁজিবাদীদের ঋণ দেওয়া, ঋণ মুকুব করে দেওয়া, আর রাজ্যের মানুষের কাছে গরিব মানুষের কাছে, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কাছে সুবিধা দেওয়ার কায়দায় নতুন নতুন শোষণ ব্যবস্থা প্রতিষ্ঠা বিভিন্ন অর্থের লোভ বিভিন্ন জায়গা দিয়ে আলটিমেটলি শোষণ। রান্নার গ্যাসের দাম, বাজার মূল্য সবটাই, কর্পোরেট ট্যাক্স ছাড়, কিন্তু আপনার ট্যাক্স ছাড় নেই। মূল লক্ষ্য হচ্ছে শ্রমিক শ্রেণীকে শেষ করে দেওয়া। যারা পুঁজিপতি দেশগুলো ভারতবর্ষ তাদের সঙ্গে হাত মিলিয়ে আজকের ভারতবর্ষের শ্রমিকদের অবস্থানটাকে নিশ্চিহ্ন করে দেবে। মহান মে দিবসে আমাদের একটাই লক্ষ্য, সমস্ত দেশের কৃষক সম্প্রদায় যার ডাক দিয়েছে, আপনারা দেখেছেন দিল্লির বুকে বিক্ষোভ, সরকার ভয় পেয়েছে, শ্রমিক কৃষকদের ভয় পাইছে, এবং এই ভয়ের ফলে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো আস্তে আস্তে যাতে শেষ হয়ে যায় তার জন্য আপনারা দেখেছেন শ্রমকোড বাতিল, নতুন 4টে শ্রমকোড তৈরি এবং 29টা শ্রমকোড যে বাতিল, তার বিরুদ্ধেও আমাদের আজকে সোচ্চার। এই সবটা মিলিয়ে পরিবেশ যেখানে আজ এই একই জায়গায় রয়েছে, আর আমাদের আপনারা জানেন সামনেই নির্বাচন, 10 বছর হয়ে গেল যে সরকার, সেই সরকারটা তার যা কাজকর্ম এখানে করে চলেছে তাতে সমস্ত ব্যবস্থাকে, এই সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পের বিনাশ, শ্রমিক শ্রেণীর কাজ সবার হাতে কাজ নেই, কারোর হাতে কাজ, সবার হাতে কাজ দেওয়া সরকারের নীতি। আজকের কোথায় সংকটে নেই, ধর্মটাই একমাত্র সংকটে নেই। এই মানুষের মধ্যে ধর্মের একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে, এবং আসল জায়গা যেখানে কাজের দরকার, সাধারণ মানুষের স্বাস্থ্যর দরকার, শিক্ষা ব্যবস্থার দরকার, সেই জায়গাগুলোকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। আমাদের আজকের মে দিবসের প্রথম ডাক হোক, সামনের যে 18 লোকসভা নির্বাচন, তাতে আমাদের মেহনতি সমগ্র মানুষ, শ্রমিক শ্রেণী, কৃষক, ছাত্র, যুব সবার একটাই কাজ, সারা রাজ্যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে
প্রার্থী, সেই প্রার্থীদেরকে জয়যুক্ত করা, সেই জয়যুক্তর মাধ্যম দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে হারানো, আর পাশাপাশি রাজ্যের যে স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত লোকের টাকা লুট করে, চাকরি লুট করে, গরিব মানুষ যারা শিক্ষিত বেকার, তারা বেকার থাকে, যারা শিক্ষিত তারা পড়াশোনায় পরীক্ষায় পাশ করে, তাদের চাকরি হয় না। সুতরাং চারদিক থেকে রাজ্য এবং দেশের যে লুট তারা চলছে, তার বিরুদ্ধে আমাদের কাজ। সামনে অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যের যেখানে যেখানে আমাদের প্রার্থী রয়েছে, বাম গণতান্ত্রিক প্রার্থীকে জয়যুক্ত করা, জয়যুক্তর মাধ্যম দিয়ে দেশের পার্লামেন্টে তাদেরকে পাঠানো, তাদের পার্লামেন্টের পাঠানোর মধ্যে দিয়ে দেশের সংবিধান, রাজ্যের আইন, সুপ্রিম কোর্টের আইন, হাইকোর্টের আইন যে সবটা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে সেগুলোকে আবার পুনরুদ্ধার করা, শ্রমিক শ্রেণীর স্বার্থ সুরক্ষা রাখা, এই কাজ আপনাদের করে যেতে হবে। আজ মে দিবসের, আন্তর্জাতিক মে দিবসের ডাক হোক এটাই, ইনকিলাব জিন্দাবাদ, ইস্টার্ন এলিমেন্টস ইউনিয়ন জিন্দাবাদ, শ্রমজীবী মানুষ এক।